ওয়াও! খেতে দারুণ হয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সাবুদানা। এটাকে সাবুদানার পায়েসও বলা হয়। আবার আমাদের গ্রামের ভাষায় এটাকে ফেরনি বলে নিয়েছি। এটা যেহেতু প্যাকেট দুধ সেজন্য আমি কোনো পানি এড করি নাই। সরাসরি চুলাতে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমি যেহেতু মিষ্টি খাবার আমি সব লবণ না দিলে মিষ্টির স্বাদটা ভালো আসে না। সেজন্য আমি একটু হালকা লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। লবণ দেওয়ার পরে আমি তেজপাতা, দারুচিনি দিয়ে একটু নেড়েচেড়ে দিলাম। দেওয়ার পরে আমি এবার দিয়ে দিব কিশমিশ। কিশমিশটা একটু ভিজিয়ে রাখলে ভালো হয়। কিশমিশটা ফুলে উঠে। এখন বাজতেছে ১২টা ১২:৩০। ওদিক দিয়ে আমার ছেলে স্কুল থেকে আসার সময় হয়ে গেছে। ওই যে আমার ছেলে স্কুল থেকে চলে আসতেছে। বের হয়েছে। এখন বাজে ১২:৩০। সে স্কুল থেকে ক্লান্ত শরীর নিয়ে ফিরতেছে। বাবজানটা আমার অনেক কষ্ট হয়ে যায়। সকালবেলা যায় আবার ১২:৩০টায় আসে। সে এসেই আমাকে দেখতে পায় যে আমি ঘরের বাইরে আজকে রান্না করতেছি। সে সালাম দিয়ে আমাকে জিজ্ঞেস করো, আম্মু তুমি এইখানে আজকে কি রান্না করো? তো আমি আমার ছেলেকে দেখাচ্ছিলাম যে বাবা আজকে তোমাদের দুপুরে খাবার পরে আমি মিষ্টি খাবার দিব, সেজন্য তোমাদের জন্য আমি সাবুদানার পায়েস রান্না করছি। আমি ছেলেকে গুছিয়ে আবার চলে আসলাম। এসে দেখি দুধ ভালো করে গরম হয়ে গেছে। গরম হওয়ার পর আমি এবার দিয়ে দিব কোরানো নারিকেল। আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম নারিকেলটা। নারিকেল দেওয়ার পর আমি এবার দিয়ে দিব সাবুদানা। এই সাবুদানা আমি আগেই ০.৫ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। কারণ সাবুদানা রান্না করতে সহজ হয় যখন সাবুদানাটা আগে থেকে ভিজিয়ে রাখা হয়, তাহলে সাবুটা সুন্দর করে ফুলে উপরের দিকে উঠে আসে যখন গরম দুধে দেওয়া হয়। এখন দিয়ে দিব চিনি। আমি এখানে ১ কাপ চিনি আর হচ্ছে ১ কাপের অর্ধেক অর্থাৎ হাফ কাপ চিনি দিয়ে দিব। যেহেতু আমরা মিষ্টির পরিমাণটা একটু বেশি খাই, সেজন্য চিনিটা একটু বেশি দিয়ে দিব। চিনি দেওয়ার পরে এবার আমি একটু চিনি কিরকম হয়েছে ওটা মুখে নিয়ে আমি একটু টেস্ট করে দেখব। আ চিনির স্বাদটা সেই মানে পরিমাণ হয়েছে যে আমরা যেরকম খেতে পছন্দ করি। আ এখন সাবুগুলা ঘন হয়ে আসছে। সাবু একবারে পারফেক্ট পায়েস তৈরি হইতে আর আমাকে অপেক্ষা করতে হবে। এদিকে আমার ছেলে স্কুল থেকে এসে বলতেছে, আম্মু আমড়া কেটে দাও। ছেলে ২ টা বাপজান আমড়া খেতে পছন্দ করে। আমার নিজেরও আমড়া খাইতে ভালো লাগে। লবণ আর মরিচ মিক্স করে আমড়া খেতে আমার কাছে দারুণ লাগে। আর যেহেতু এখন অনেক রোদ, এই রোদের মাঝে আমড়া খেতে অনেক ভালো লাগবে। টক টক আমড়াগুলা আমার ছেলেকে আমি এবার লবণ দিয়ে মিক্স করে দিয়ে দিলাম। আর এদিকে আমার পায়েস তৈরি হয়ে গেছে। এখন আমি সাবুদানার পায়েস একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। যেহেতু অনেক গরম এখন চাইলেও খাওয়া যাবে না। আমাকে ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। উঠিয়ে নেওয়ার পর আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পায়েসটা কেমন হয়েছে। এই দেখেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যেন সবাই খেয়ে ভালো ভালো বলবে। আর এখন আমি আমার মেয়ের জন্য পায়েস ঘরে নিয়ে যাব। নিয়ে আমার মেয়েকে খেতে দিব। আমি এখন ঘরে চলে যাচ্ছি। এদিকে আমার মেয়ে পায়েস খাওয়ার জন্য আগে থেকে রেডি হয়ে বসে আছে এরকম মনে হচ্ছে। সে একা খাবে, আমাকে হাত দিতে দিবে না। সে নিয়ে চামিচ থেকে কিশমিশ উঠিয়ে নিজেই একা হাতে খাচ্ছে। তো আমি গিয়ে বললাম, দাও আম্মু আমি খাইয়ে দিই। সে না, আমাকে সে খাইয়ে দিবে কিন্তু সে আমার হাত দিয়ে খাবে না। ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে আদরের আদরেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।